এখন যেখানে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত যেই মসজিদে, এই মসজিদে দ্বিতীয় নামাজ হয়, আমি দেখতেছি কিছুদিন ধরে প্রায় সময় নামাজ শেষ এরপরে জামাত হয়। ভাই, যে সমস্ত মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত সেই সমস্ত মসজিদে দ্বিতীয় নামাজ পড়া মাকরু, দ্বিতীয় জামাত পড়া কি মাকরু। যদি কেউ পড়েই ফেলে, কেউ যদি পড়ে ফেলে তাহলে একামত ছাড়া পড়বে, মাকরু অবস্থায় পড়বে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গিয়েছিলেন, মদিনার বাইরে গেছিলেন, হঠাৎ করে আইসা দেখে মসজিদে নববীতে নামাজ শেষ, নামাজ কি হয়েছে শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রসুল ইচ্ছা করলে কয়েকজন সাহাবীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে জামাতে নামাজ আদায় করতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল জামাতে মসজিদে না আদায় করে তিনি তার ঘরে যে জামাতে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। এই জন্য জামাতে মসজিদকে কেন বলা হয়েছে মসজিদের জামিয়া মসজিদে দ্বিতীয় জামাত মাকরু? কারণ হলো যদি এটাকে চালু করা হয় তাহলে প্রথম জামাতের যে একটা গুরুত্ব এটা কমে যাবে। আস্তে নামাজে যদি জুড়ে কেরাত পড়ে তাহলে সহু সাজদা দিতে হবে। এখন যদি এক দুই অল্প একটু 2-3 শব্দ পড়লো তাহলে তার কোনো সমস্যা নেই, ও সহু সাজদা ওয়াজিব হবে না। একাকী নামাজি ব্যক্তি যদি ঘরে একাকী নামাজ পড়তেছে তখন সে যদি আস্তে নামাজের আস্তে যে জোহর আসরে যদি উঁচু আওয়াজে কেরাত পড়ে ফেলে তাহলে সমস্যা নেই, সহু সাজদা ওয়াজিব হবে না। জাহেরি নামাজ, মনে করেন মাগরিব, এশার, ফজর, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব 3 আয়াত পরিপূর্ণ পড়ার পরে যদি এক আয়াত অথবা কিছু শব্দ ছেড়ে দিয়ে যদি পরের আয়াতে চলে যায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি বেশি বেশি বাড়ায় দেয় তাহলে সহু সাজদাটা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আয়াতের সেজদা পড়ে নাই কিন্তু সহু সাজদা দেয়া দিছে, আর সেজদার আয়াত আছে না, পড়ে সাথে সেজদা দেয় যে রমজানে হয়। এখন আয়াতের সেজদাই পড়ে নেই ইমাম সাহেব, সরাসরি সহু সেজদা করে ফেলছে, এই কারণে তার উপর সহু সাজদা ওয়াজিব হবে। আজান সম্পর্কে কিছু মাসালা, 5 ওয়াক্ত নামাজে এবং জুমার নামাজে আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা। গ্রামে শহরে যে কোনো একটা মসজিদে আজান দেওয়া সুন্নতে মুআক্কাদে কিফায়া, মানে যে কোনো একটা মসজিদে আজান দিলেই আজান সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এখন যদি কোনো মসজিদ, জানেন এই যে 32 এলাকাটা, এটা শহর এলাকা, এখানে কোনো মসজিদে আজান দেয় নাই তাহলে সবাই গুনাহগার হবে, সুন্নতে মুআক্কাদা তরকে গুনাহ হবে। আর যদি সবার পক্ষ থেকে একটা মসজিদে আজান হয়, এই মসজিদে যদি আজান নাও দেওয়া হয় তাহলে নামাজ আদায় করলে নামাজ কি হয়ে যাবে, গুনাহগার হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ কি সুযোগ দিচ্ছে, ঠিক না? এখন আজানের সময় আজান নিয়ে অনেকে মারামারি করে, এটা করবেন না। আজানের যদি ভুল হয় তাহলে উচিত হলো সাথে সাথে এই আজানটাকে আবার কি করা, রিপিট করে আর নতুন করে দেওয়া, এটাই উচিত। এখন যেখানে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত যেই মসজিদে, এই মসজিদে দ্বিতীয় নামাজ হয়, আমি দেখতেছি কিছুদিন ধরে প্রায় সময় নামাজ শেষ এরপরে জামাত হয়। ভাই, যে সমস্ত মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত সেই সমস্ত মসজিদে দ্বিতীয় নামাজ পড়া মাকরু, দ্বিতীয় জামাত পড়া কি মাকরু। যদি কেউ পড়েই ফেলে, কেউ যদি পড়ে ফেলে তাহলে একামত ছাড়া পড়বে, মাকরু অবস্থায় পড়বে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গিয়েছিলেন, মদিনার বাইরে গেছিলেন, হঠাৎ করে আইসা দেখে মসজিদে নববীতে নামাজ শেষ, নামাজ কি হয়েছে শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রসুল ইচ্ছা করলে কয়েকজন সাহাবীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে জামাতে নামাজ আদায় করতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল জামাতে মসজিদে না আদায় করে তিনি তার ঘরে যে জামাতে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। এই জন্য জামাতে মসজিদকে কেন বলা হয়েছে মসজিদের জামিয়া মসজিদে দ্বিতীয় জামাত মাকরু? কারণ হলো যদি এটাকে চালু করা হয় তাহলে প্রথম জামাতের যে একটা গুরুত্ব এটা কমে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলতেছে যে এটা কি মাকরু। এটা কি বিষয় হলো কি জানি বলছিলেন, মাসালা জানতে ছিল ওই যে এই সেজদার সময় হাত এই যে এভাবে মাটির সাথে মিশে থাকে, এটাও কি মাকরু? এটাও কি? এখন কেউ যদি অসুস্থতা জনিত কারণে দেয় তাহলে তার জন্য মাকরু হবে না, কেউ যদি ভুলে করে ফেলে তার জন্য মাকরু হবে না, জেনে শুনে করলে মাকরু, জেনে শুনে করলে কি মাকরু, তবে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এখন আরেকজন ব্যক্তি মনে করে নামাজ পড়তেছি, এই যে 2টা পা পিছনে থাকে না, মাটিতে লেগে থাকতে হবে,
মাটিতে লেগে থাকতে হবে, দুইটা পা মাটিতে থাকতে হবে। যদি পাগুলো উপরে উঠে যায় তাহলে নামাজ সহি হবে না। এখন দেখেন, কেউ যদি একটা মাটিতে রাখে পা, আরেকটা পাকে যদি ওই পায়ের সাথে মিলায় রাখে, মনে করে একটা পায়ের সাথে মিশায় রাখছে, তারপরে কোনো সমস্যা নেই।